ফের ক্ষোভের আগুন, দফায় দফায় উত্তপ্ত বেরমজুর। শেখ শাহজাহানের ভাইয়ের ভেরির আলাঘরে আগুন। তৃণমূল অঞ্চল সভাপতির বাড়িতেও হামলা ভাঙচুর। অশান্তির ঘটনায় গ্রেফতার 5। আবারও সন্দেশখালীতে ক্ষোভের আগুন এবার বেড়মজুরে। শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা কাছারিতে তার বিশাল ভেড়ি। স্থানীয়দের অভিযোগ, প্রায় 300 বিঘা জমি দখল করেছেন সিরাজউদ্দিন। সেখানে একটা অংশে তৈরি হয়েছে ভেড়ি, ভেড়ির পাশে আলা ঘর। শুক্রবার সেখানে আগুন ধরিয়ে দেন স্থানীয়রা। আমরা ভোট দিতে পারি না কেন? আমাদের কি অধিকার নেই ভোট দেওয়ার? বলতে হবে, জবাব চাই, আমরা জবাব চাই, জবাব চাই। কাছারিতে লাঠি ঝাঁটা হাতে চলে বিক্ষোভ, এলাকায় যায় পুলিশ। যদি এইখানে আগুন লাগানোর ঘটনা ঘটে, আমরা ওতে ব্যস্ত থাকবো, এই ক্যাম্প হবে না। ভেবে নিন তাহলে, যারা পেয়েছে সেখানে, যেখানে সন্দেশখালী জিপির 1-2 যারা 9 জন পেয়েছে, তারপর তাদের চোখ দিয়ে আনন্দে জল পড়ছে যে এতদিন বাদে পেয়েছি। তারা সেই কান্না গাইছে না 10 বছর আগে। ওইটা পরিষ্কার মাথায় রাখবেন। যদি এখানে ওই জিনিস, তাহলে ওই পেট্রোলিং করব, টহলদারি দেব, এতগুলো ফোর্স নিয়ে আসবো, আমরা আপনাদের সমাধান করব কখন? আগুন লাগান, তাহলে আগুন নেবাবো আমরা। হেল্প করুন না, আপনাকে সাহায্য করতে আমাদের হেল্প করুন না। এখানে আর একটা আগুন লাগানোর ঘটনা যদি ঘটে, তাহলে আমাদের সমাধান করতে দেরি হবে। এরপরেই বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। জনগণকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এর পিছনে আছে হলদর আড়ি, তাপস আড়ি, অজিত মাইতি। এই 3 জন ব্যক্তি কোটি কোটি টাকা এই ভেড়ি থেকে নিয়ে গিয়ে 400 বিঘা জায়গা, এর মধ্যে থেকে তোলা তুলে, এবং এই ভেড়ি 100 বিঘে আর 300 বিঘে তোলা তুলে সব শাহজাহান শেখের কাছে দিয়ে আসে। শাহজাহান নেতৃত্ব সিআই ডাক্তার আমাদের অঞ্চল সভাপতি, তার বাড়ি সবেরিয়া, এখানকার সে অঞ্চল সভাপতি। অজিত মাইতি অঞ্চল সম্পাদক। তাপস আড়ি আছে, হলদার আমাদের অঞ্চল সভাপতি ছিল। উনি কাটমানি খেয়েছে আমাদের কাছ থেকে, আবার যোজনা ঘর দিয়েছে। ঘরের কাছ থেকে এক একজনের কাছ থেকে 20,000-30,000 টাকা করে নিয়েছে। কাছারিতে তৃণমূলের অঞ্চল সভাপতি অজিত মাইতির বাড়ি, তার বাড়িতে চড়াও হন বাসিন্দারা। অজিত মাইতিকে মারধর করা হয়, ভাঙচুর চালানো হয় বাড়িতে। আমার চলাফেরায় আমি যদি কোনো দুর্গস্তর সঙ্গে, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকি, তাহলে আইনত ব্যবস্থা নিক। আইনতভাবে যদি আমাকে কোনোভাবে প্রমাণ করাতে পারে, দিবালোকে আমি ফাঁসি নেব। কিন্তু একটা অন্যায়ভাবে, সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমাকে আজকের এখানে অ্যাটাক করা হলো। তখন সন্দেশখালীতে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার গন্ডগোলের খবর পেয়ে এলাকায় যান। কে করেছে? কারা ছিল? নাম বলুন। হ্যাঁ, নাম বলছি, ওই নামগুলো বলবেন পরিষ্কার, সবাই অ্যারেস্ট হবে। আর আপনি কমপ্লেন দিন। আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সেটাও এনকোয়ারি হবে, আপনিও হতে পারেন। একদম, আমি সেটাও বলেছি যে আমার মধ্যে যদি কোনো ইনকোয়ারি করে যদি তথ্য পাওয়া যায়, তখন আপনিও অ্যারেস্ট হবেন। একদম আমাকে করুন। আইন সকলের জন্য সমান। একদম। এখন পর্যন্ত 5 জন অ্যারেস্ট হয়েছে। সন্দেশখালী থেকে ক্যামেরায় শশীপাল চৌধুরী, কাঞ্চন ভৌমিকের সঙ্গে জিয়াউল আলম এবং অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা।